হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল শনিবার দিনের ব্লগ। তো এই ব্লগটি গতকালকে আপলোড দেওয়ার কথা ছিল, একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারি নাই। তো সেই কারণে আজকে আপলোড দিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে সুন্দর করে ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। তো এই তো শনিবার দিন সকালবেলা খুব সকালে বাজারে গিয়েছিল আকাশের আব্বু। তো সেখান থেকে অনেকগুলো সবজি কাঁচা বাজার নিয়ে এসেছে। তো সবজি আর কাঁচা বাজার কি খুব বেশি দিন থাকে নাকি, এনে বলল যে এই নাও 2 মাসের বাজার, সবজি বাজার করে দিলাম 2 মাসের মধ্যে, আর বাজার করতে বলবা না। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি আর বলবো না। যদি এইগুলো 2 মাস যায় তাহলে যে সবজি বাজার নিয়ে এসেছো তো এগুলা তো আর পচে যাবে না, এমনিতেই খাওয়া যাবে, তাই না? তো যাই হোক, আমি অল্প অল্প করে রান্না করব আর খাবো। যদি পচে যায়, গলে যায়, তাহলে কিন্তু আমার দোষ না। তো যাই হোক, এই নিয়ে দুজনে একটুক্ষণ ছুটি দুষ্টামি করলাম। তো এখানে 3 রকমের শাক নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। ফুলকপি, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, এগুলো নিয়ে এসেছে। তো কয়েকদিন ধরে খুব শাক খেতে ইচ্ছে করছে, তো বলেছিলাম যে শাক নিয়ে আসবে। তো ও আবার কি করলো, যখন যেটা একটু খেতে চাই এমনভাবে খাওয়াবে যাতে ভবিষ্যতে আর সেই জিনিসটার কথা না বলি, এইরকমই শুরু করছে। তো একদিনে কি 3 রকমের শাক আনা লাগে নাকি? তো আমি বললাম যে এখন তো প্রতিদিনই শাক সবজি বাজারে পাওয়া যায়, তো এত শাক আনতে হবে কেন? বলল যে প্রতিদিন বাজারে যাব নাকি, প্রতিদিন বাজারে যেতে ইচ্ছে করে না, তাই বলে কি 3 রকমের শাক নিয়ে আসতে হয় নাকি? তো আর কি করব, সবগুলো সুন্দর করে কেটে বেছে তারপরে ফ্রিজে রেখে দিব। কিছুই করার নেই, যতদিন খাওয়া যায়। তো যাই হোক, যেহেতু খুব সকালবেলা, তো সকালের নাস্তা খেয়ে কিন্তু আমি আজকে সবজি কাটতে বসে পড়েছি। সবজি কাটায় কিন্তু এত ধৈর্য আমার নেই, তারপরও আজকে একা একা অনেক সবজি কেটেছি। তো খালা তো আসে 9:30টার দিকে। তো খালার আশায় আর থাকলাম না, তো ভাবলাম যে খালা আসবে কখন, তারপর এগুলো কাটাকাটি করবে, তারপর খালা অন্যান্য কাজ করবে। তো সেই কারণে আমি যতটুকু পেরেছি আস্তে আস্তে শাক সবজিগুলো কেটে আমি রেখে দিয়েছি। তো খালার জন্য আবার মাছগুলো রেখে দিয়েছিলাম। আজকে এবার মাছের কথা বলি নাই, তারপরেও কিন্তু মাছ নিয়ে এসেছে। তো আমি এবার বললাম যে ফ্রিজে কোনো জায়গা নেই, তারপরেও কেন আবার মাছ আনলা? তো যাই হোক, আনলো আর কি করার। তো মাছগুলো খালাকে দিয়ে কাটালাম। খালা খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। তো যাই হোক, খালার কাটাকাটিও কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ। তো এইদিকে খালা মাছগুলো কাটতেছে, অন্যদিকে আমি বাকি বাজারগুলো একটু গুছিয়ে নিব। তো বলেছিলাম যে হাফ কেজি করে আদা, হাফ কেজি করে রসুন নিয়ে আসবা। তো সেখানে 1 কেজি করে আদা রসুন নিয়ে এসেছে। তো এখন থেকে বলেছিলাম একটু একটু করে বাজারের সব কিছুই, খাবার দাবার সব কিছু একটু কমিয়ে কমিয়ে করব, বাজার টাজার কমিয়ে করব। আদা রসুনটা প্রচুর খাওয়া হয় আমার ঘরে। তো সেখান থেকে বলেছিলাম যে আদা রসুন খাওয়াটা একটু কমিয়ে দিব, সেই জন্য বলেছিলাম হাফ কেজি করে আনতে। তো যাই হোক, দেখা যাক, 1 কেজি করে এনেছে, ফেলে তো আর দেওয়া যাবে না। তো এগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিব। আর এই তো এখানে কিন্তু আমি সব ধরনের শাকগুলো কেটে খুব সুন্দর করে রেখে দিয়েছি। আর হচ্ছে এই তো ধনিয়া পাতাগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো একটু ভিজা ভিজা ছিল, তাই সেই কারণে গোড়াগুলো ফেলে আমি একটা কাপড়ের ওপরে দিয়ে রেখেছি ফ্যানটা ছেড়ে, যাতে ফ্যানের বাতাসে পাতাগুলো শুকিয়ে যায় আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো একটা বক্সে ভরে রাখবো।
তো সবজিগুলো কাটতে কাটতে এর মধ্যে আবার আকাশের আব্বুকে বললাম যে অনেক দিন ধরে আয়াতমনি আসছে না, ভালো লাগছে না ওকে ছাড়া, একটু ফোন দাও, এসে কয়েকদিন থেকে যাক। তো আর আকাশের আব্বু আবার বলল যে দিবে নাকি আসতে। তো আমি আবার মেয়েকে ফোন দিলাম, তো সেখানে আবার আয়াতমনির দাদি ছিল। তো বললাম যে আপা আয়াতমনিকে পাঠিয়ে দেন, 2 দিন থেকে যাক, বেশি না। তো আয়াতমনির দাদু আবার না করলো না। তো আমার বিয়ে আমাকে কখনোই না করে নাই মেয়ে আনা নেওয়ার জন্য। তো আমি যখনই বলেছি যে হ্যাঁ ওদেরকে পাঠিয়ে দেন, খুব বেশি অসুবিধা না হলে কিন্তু উনি মানা করেন নাই, আর আমিও কখনো অসুবিধা হলে জোর করি নাই। তো যাই হোক, তো আমি পরে বলল যে ঠিক আছে আকাশকে পাঠিয়ে দেন। তো কি তো আর কি করব, তো আকাশের কলেজ আবার বন্ধ শনিবার দিন। তো আকাশকে আবার বললাম, ও গতকালকে বলছিল যে আম্মু আয়াতমনিরা কতদিন ধরে আসছে না, ভালো লাগছে না, ওরা আসবে কবে। তো আমি আবার বললাম দুষ্টামি করে যে না ওরা আর আসবে না, তুই শুধু ও শারমিনের সাথে ঝগড়া করস আসলে। তো বলল যে ও না আসুক, আয়াতমনিকে পাঠিয়ে দাও। তো যাই হোক, এই জন্য আবার আজকে আবার আকাশকে বললাম, আকাশ আবার ঘুমিয়েছিল, তোকে বললাম যে ওদেরকে গিয়ে নিয়ে আয়। তো ওরা আসার আগে ওদের রুমটা আমি একটু গুছিয়ে ফিটফাট করে নিচ্ছি, আমি আর খালা দুজনে মিলে। তো ওরা আসার আগে তো আমি সব সময় এই বিছানার চাদরগুলো চেঞ্জ করে দেই, আয়াতমনির বালিশগুলো, বালিশের কাভারগুলো ঢুকিয়ে তারপরে সুন্দর করে বিছানায় রেখে দেই, যারা ওরা এসে খুব সুন্দর একটা পরিপাটি রুম পায়, পরিপাটি বিছানা পায়। তো আমি কিন্তু সব সময় এই কাজগুলো করে রাখি। তো যাই হোক, বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম, আর এদিকে রান্নার সময় হয়ে যাচ্ছে। তো আজকে পুঁই শাক দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে ভাজি করছি। তো পুঁই শাকের তরকারিটা সবসময় ভালো লাগে না, সেই কারণে কিন্তু আজকে আমি পুঁই শাকটা ভাজি করে নিচ্ছি। আর ওখানে 3টা যে মাছ এনেছিল সেই মাছ ভেজে নিচ্ছি খাওয়ার জন্য, এমনিতেই ভাজা খাওয়ার জন্য। তো এরই মধ্যে আকাশ আবার চলে গিয়েছে সাবার স্ট্যান্ডে। তো ওখান থেকে মোটরসাইকেল সার্ভিসিং করে তারপর ওদেরকে নিয়ে আসবে। তো ওকে বলেছিলাম সকাল সকাল গিয়ে ওদেরকে নিয়ে আসো। তো আবার বললো যে আমার কাজ আছে, মোটরসাইকেল সার্ভিসিং করতে হবে। তো ও আবার সেখানে চলে গিয়েছে, সেখান থেকে ওদেরকে নিয়ে আসবে। তো এখান দিয়ে আমি তাড়াহুড়ো করে রান্না করছি যে ওরা দুপুরে এসে এখানে খাওয়া দাওয়া করবে। তো যেহেতু আকাশের একটু লেট হচ্ছে, তো শারমিন আবার ফোন দিল যে আম্মু আমি দুপুরে রান্না করে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আর কি করার। যাই হোক, যতই শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসুক না কেন, মেয়েরা কিন্তু বাবার বাড়িতে এসে খেতে বসে, এটা আমিও করেছি আগে। তো যাই হোক, এখনও কিন্তু আমি আমার বাবার বাড়িতে গেলেই মা কিন্তু আমাকে ভাত খাওয়ার সময় না হলেও কিন্তু আমাকে বলবে যে ভাত খেয়ে নাও। তো যাই হোক, এটা কিন্তু সব মায়েদের অভ্যাস। তো এই তো এখানে আমার মাছ ভাজাগুলো শেষ, প্লেটটা একটু দেখিয়ে দিলাম, মাইক্রো ওভেনে রেখে প্লেটটা একদম ফেটে গেছে। আকাশ এটা মাইক্রো ওভেনে দিয়েছিল, হয়তো হিটটা একটু বেশি পড়ে গিয়েছে। তো আজকে আমার সোনামণিরা আসছে বলে আমি এই শাকসবজি মাছ রান্না করছি, সেটা অনেকেই ভাবতে পারেন, তবে না, পাঙ্গাস মাছটা রান্না করব আজকে বেগুন দিয়ে। তো পাঙ্গাস মাছটা এইভাবে ছোট ছোট করে, বেগুনের একটা সম্পাইরা তরকারি আছে, সেই তরকারিটা রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, সেই কারণে আমি পাঙ্গাস মাছ এরকম ছোট ছোট করে কেটে বেজে নিচ্ছি খুব মচমচা করে। তো আকাশের আব্বু আবার হালকা পাতলা করে মাছ ভাজলে সেটা খেতে চায় না, সব সময় বলে মাছটা অনেক মচমচা করে ভাজবে তারপরে সেটা রান্না করবে। যাই হোক, এইদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি অফ ক্যামেরায় তরকারিটা রান্না করে নিয়েছি। তো রান্না শেষ করে আমি ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়ে খাবারগুলো আমি টেবিলের উপরে দিয়ে দিলাম। তো যাই হোক, আমি ভেবেছিলাম আকাশের আব্বু খেয়ে নেব, তো ওকে বললাম যে খেয়ে নাও। ও বললো যে না এখন না, তুমি আগে গোসল টোসল করে আসো তারপর খেয়ে নিব। তো এই তো আমি কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে আলু টমেটো বেগুন দিয়ে এই সম্বাইরা তরকারিটা রান্না করেছি।
তবে আজকে তরকারিটা খেতে না তেমন ভালো লাগে নাই, হয়তো আলু আর টমেটো দিয়েছি সেই কারণে। তো যাই হোক, আমরা ওদের জন্য একটু লেট করছিলাম। তো ওরা আবার বলল, ওরা আবার রেস্টুরেন্টে গিয়ে ভিডিও কল দিয়ে বলল যে আম্মু দেখো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে ফেলো। তো এরই মধ্যে আবার বলল যে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু শুয়েছিলাম, বলল যে গেটে দাঁড়াও আমার মেয়ে আসতেছে। তাই আমি এবার একটু ভিডিও করে দেখলাম যে ওরা আসতেছে, নিচে নামতে বলেছিল। তো আয়াতমণির নানাই নিচে ছিল, সেই শব্দ শুনে আমরা নিচে গেলাম না। তো এই তো আমার সোনামণিটা চলে এসেছে, আমার টুনটুন নানুমণিটা। তো আমার নানুমণিটা এসেই কিন্তু ঘরে ঢুকতে চাচ্ছে না, ওর নানার সাথে বাইরে যাবে, বাহির থেকে ঘোরাঘুরি করবে, তারপর ও ভিতরে ঢুকবে। তো নানার কাছে নাতনি বায়না ধরেছে বাহিরে যাবে, তো আর কেউ ঘরে ঢুকবে নাকি। তো যাই হোক, বাহির থেকে ঘোরাঘুরি করে নিয়ে এসেছে, তারপর মাথাটা ঠান্ডা হয়েছে। ওর নানা আবার এক প্যাকেট বিস্কিট দিল, যে বলল খাও। আমি আবার ক্যামেরাটা ধরেছি বলে ও লজ্জা পাচ্ছিল। দেখেন বিস্কিট দিয়ে ওর চেহারাটা ডেকে রেখেছে। তা আমি এবার বললাম যে একটু সরাও। তো ও বিস্কিটটা সরিয়ে নিচে শুয়ে পড়লো, কারণ হচ্ছে দুপুরবেলা ও ঘুমায়নি। ও আবার সবসময় দুপুরে না ঘুমালে ভালো লাগে না আমার মতো। যাই হোক, তো আমি আবার বললাম চলো আমরা বিছানায় চলে যাই, ওখানে গিয়ে ঘুমাই। তো এই কথা বলেছি, সাথে সাথে উঠে কি ঢং করতে করতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো নূপুরগুলো কিন্তু এখন বাজতে শুরু করেছে। আমাদের ভুটানের সালমাপুর কথা শুনে কিন্তু আমি নূপুরগুলো বানিয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু নূপুরগুলো মানে যাতে বাজে সেইভাবে জোরে জোরে ও হাঁটছিল, নূপুরগুলোর যাতে শব্দ হয়। তো ঢং করতে করতে এই তো আমার বেডরুমে চলে এসেছে। তো একটু শুয়েছিলাম ওকে নিয়ে। তো শারমিন আবার বলল যে আম্মু রেস্টুরেন্ট থেকে খাবার এনেছে, এগুলো খেয়ে নাও, তা না হলে কিন্তু পরে আর খেতে ভালো লাগবে না। তো আবার উঠে এসে এই তো খাবারগুলো বের করলাম। তো ওরা যেহেতু বাইরে খেয়ে এসেছে, আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে। তো এখানে নিয়ে এসেছে ফ্রাইড রাইস, ভেজিটেবল, আর হচ্ছে পেরি পেরি চিকেন, আর হচ্ছে চিকেন পাস্তা, যে পাস্তাটা আমি খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি আবার এটা খেলাম না, ফ্রাইড রাইসটা খেলাম না। ওর আব্বু আবার ঘরে নেই, বাইরে মিস্ত্রি যে কাজ করাচ্ছে সেখানে দেখাশোনা করছে। তো আমি আর আয়াতমণি এই পাস্তাটা পুরোটাই খেয়ে নিয়েছি, এত ভালো লাগে। আয়াতমণিও কিন্তু ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কথাবার্তায় কাজকর্ম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা এটা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।